নমস্কার, আমি মীনাক্ষী। আজ আবার এলাম একটা অন্য ভিডিওর সাথে। হ্যাঁ, তার মাঝে আবার একবার বলে নিই, আমি কিন্তু বলতে পারি না ফ্রন্ট ক্যামেরা। আমার খুব অসুবিধা হয়, ভয় লাগে। যাই বা হোক, চেষ্টা করছি। যতক্ষণ না হচ্ছে ততক্ষণ আপনারা সহ্য করে যান আমাকে। আমি স্প্যানিয়েল ডগটা যে করবো, এটা আমার দিদি, মানে যিনি আমার শিক্ষাগুরু, যার কাছে আমি সমস্ত আর্ট অ্যান্ড ক্রাফটের কাজ শিখেছি। পেন্টিং অবশ্য আমি অন্য কোথাও শিখেছি, কিন্তু ক্রাফটের যত কাজ উনি আমাকে শিখিয়েছেন। আজ আমার স্কুলটাতেও উনি, স্কুলে যে যারা শিখতে আসে তাদের যে কিভাবে আমি ট্যাকেল করব, কি করব, সব ব্যাপারটাতেই উনি। অতএব উনি আমার কাছে অনেক কিছু। ওনার আবদার আমি ওনার সাথে করব। তাই জন্য আজকে আমি তো স্কেচটা চার্ট পেপারের উপরে করেছি। এবার দিদি কিছু কিছু বলবে আর কাটিংটাও করবে, সেটা একটু দেখে নিই আমরা সবাই মিলে। তারপর আমি আবার সেলাই করব, তুলো ভরবো, এবং ডগটাকে মানে ডেকোরেট করব, সমস্ত কিছু করব। ওইটা তারপরে করছি, আগে দিদি বলে নিই। হ্যাঁ, বলাকল ইশানি সেলাই স্কুল থেকে আমি পাড়ের স্প্যানিয়েল ডগ শেখাচ্ছি। চার্ট পেপারের ওপর স্প্যানিয়েল ডগের কাটিংগুলো স্কেচ পেন দিয়ে করেছি, আর সেইটাই আমি পাড়ের মধ্যে কাটিংটা হচ্ছে। ডাইরেকশান নিচের দিকে হবে, লোমের যেরকম হয় তার সঙ্গে ফেজ কম লাগবে, আর বেশি লাগবে। এখানে আইস আছে, এখানে নোজ আছে, আর এখানে ফিতেগুলো আছে। পুরো সেলাই হয়ে গেছে। এবারে করতে হবে এর মধ্যে তুলো ভরতে হবে, তাহলে আমার স্প্যানিয়েল ডগ কমপ্লিট। এই যে এখানটা দিয়ে তুলো ভরবো, একটা জায়গা ফাঁকা রেখেছি। এই যে এখানটা দিয়ে তুলোটা ভরবো সবগুলোতে, হাতে, দুটো পায়ে, তারপরে হচ্ছে কানে, সব জায়গায় তুলোটা ভরে দিতে হবে। ভরে দিলে জানি না কেমন হলো, আশা করি ভালো লাগবে সবার। তুলো ভরার পর ফেরত এলাম। এবার যেখানটা দিয়ে তুলো ভরেছিলাম সেই জায়গাটাও সেলাই করে দিলাম। চারিপাশটা দেখুন কেমন লাগছে, একটা কিউট ডগ লাগছে। মুখের দিকটা ফিতেটাও বেঁধে দিয়েছি। আশা করি আপনাদের ভালো লাগলো। আজ এখানেই রাখি, কাল অন্য ভিডিওর সাথে আবার আসি। তুলো ভরার পর ফেরত এলাম।